আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সিলেবাস 100 মার্ক এবং তোমাদের প্রশ্নের যে ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরিতে তোমাদের এবারে প্রশ্ন আসবে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং তোমাদের সিলেবাসটাও আজকে আমি ক্লিয়ার করব। পাশাপাশি তোমাদের কি কি পড়তে হবে, কোন বিষয়ে কি পড়তে হবে সব বিষয় নিয়ে আলোচনা করব। এক কথা সাজেশনও তোমরা এই ক্লাস থেকে পেতে যাচ্ছ। তো এই জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা জলদি সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমাদের অনার্সের এবং যারা ডিগ্রি পরীক্ষা দেবা অনার্স এবং ডিগ্রির ইংলিশ নিয়ে তোমাদের পরীক্ষা পর্যন্ত আমি কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর তোমরা যারা পিডিএফ হ্যান্ডআউট খুঁজতেছো অবশ্যই যোগাযোগ করো আমার লার্ন উইথ ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের পিডিএফ হ্যান্ডআউটটি পেয়ে যাবা, ঠিক আছে? তো আমি সর্বপ্রথমে বলতে চাচ্ছি তোমাদের আসলে সিলেবাসটা কিরকম হবে 2024 সালে। তোমাদের পার্ট এ, পার্ট বি, পার্ট সি থাকবে। 3 পার্টে তোমাদের 100 মার্ক থাকবে, ঠিক আছে? তো তোমাদের এই পার্টে থাকবে প্যাসেজ রাইটিং। প্যাসেজ রাইটিং এ তোমাদের থাকবে টোটাল 20 মার্ক। আর এই 20 মার্কের কিভাবে অ্যান্সার করবা আমি সেটা বলে দিচ্ছি। এরপর থাকবে গ্রামার পার্ট। গ্রামার পার্টে থাকবে তোমাদের 45 মার্কস, ঠিক আছে? সর্বোচ্চ মার্কস থাকবে তোমাদের গ্রামার পার্টে 45 মার্কস। এরপর সি পার্টে থাকবে তোমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকবে তোমাদের 35 মার্কস, ঠিক আছে? টোটাল তোমাদের মার্কস হচ্ছে 100 মার্কস। তো 100 মার্কসের মধ্যে তোমাদের যেহেতু নন ক্রেডিট তোমাদের এই সাবজেক্টটি, ইংলিশ সাবজেক্টটি, ঠিক আছে, কোনো ক্রেডিট যুক্ত হবে না। তোমাদের জাস্ট পাস অথবা ফেল এই দুইটাই তোমাদের এই বিষয়ে ক্রেডিট যুক্ত হবে, ঠিক আছে? তো সর্বোচ্চ পাস মার্ক হচ্ছে তোমাদের 40 মার্কস, অর্থাৎ 40 মার্ক পাইলে তোমার এই ইংলিশে তোমরা পাস করতে পারবা। তোমাদের যদি তোমরা ৭০ পাও ওই সেম পাস দেখাবে, আবার যদি তোমরা 40 পাও সেম পাস দেখাবে, ঠিক আছে? আবার 39 পাইলে তোমাদের অবশ্য ফেল দেখাবে। কাজেই তোমাদের কিভাবে 40 আপ তুলতে হয় সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে সিলেবাস তোমাদের 100 মার্কের। এখন আমি তোমাদের প্রশ্নের ক্যাটাগরিটা দেখাবো, ঠিক আছে? তো প্রশ্নের ক্যাটাগরি তোমরা দেখো, এই হচ্ছে তোমাদের প্রশ্নের ক্যাটাগরি। তোমাদের এইভাবে এই সিস্টেমে প্রশ্ন আসবে। তো আমি তোমাদের পুরাতন একটা কোশ্চেন থেকে, আমি কোশ্চেন পেপার থেকে এটি দেখাচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। তোমাদের সর্বপ্রথম একটা প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ, যে কোনো গল্প বা যে কোনো প্যাসেজ তোমাদেরকে এটা তুলে দিতে পারে। এর উপর ডিপেন্ড করে তোমাদের 20 মার্কস অ্যান্সার করে আসতে হবে, ঠিক আছে? তো এটি যেহেতু নন ক্রেডিট ইংলিশ সাবজেক্ট তোমাদের, ঠিক আছে, এই সাবজেক্টে কোনো ক্রেডিট যুক্ত হবে না, শুধু পাস অথবা ফেল দেখাবে, ঠিক আছে? তোমাদের এই মার্ক তোমাদের কোড নাম্বার এটা দেখে নাও, সাবজেক্ট কোড নাম্বারটা 221109, ঠিক আছে? সর্বপ্রথম 1 নম্বরে থাকবে প্যাসেজ, রিড দ্য প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট ফলোড। তার মানে এই নিচের অংশটুকু পড়ো, প্যাসেজটুকু পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এভাবে তোমাদেরকে আগে পড়তে হবে। এই প্যাসেজটা যে দিবে এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে 2, 3 থেকে 4 বার। তোমরা ভালো করে রিডিং দিবা, ঠিক আছে? তোমাদের কিন্তু প্যাসেজ ম্যাক্সিমাম সময় কমন থাকে না, ঠিক আছে? ম্যাক্সিমাম সময় যে কোনো একটা গল্প থেকে তুলে দেয়, যে কোনো একটা অংশ থেকে তুলে দেয়, ঠিক আছে? ক্রিয়েট নতুন ভাবে যারা পরীক্ষক রয়েছে তারা এটা তুলে দেয়, ঠিক আছে? তো তোমাদেরকে সরাসরি তোমাদেরকে মানসিকতা তৈরি করতে হবে যে তোমরা কোন ক্যাটাগরিতে তোমাদের প্যাসেজ দেয়া যাক, তোমরা কিভাবে প্যাসেজের অ্যানসার করতে পারবা সেই ক্যাটাগরিটা যদি তোমাদের হাতে থাকে, অবশ্যই যে কোনো প্যাসেজ দেখলে না কেন তোমরা 2 বার পরে অ্যানসার করতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে মুখ্য বিষয়। তো এই জন্য একটু টেকনিকগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তো আমি দেখাচ্ছি, যা তোমাদেরকে প্যাসেজ দেখালাম, প্যাসেজের এখন কোশ্চেনগুলো কিভাবে আসবে এই প্যাসেজের সেটা দেখাচ্ছি। দেখো, এই নম্বরে থাকবে তোমাদের রাইট অ্যানসার অফ দ্য ফলোইং কোশ্চেনস, ঠিক আছে? রাইট অ্যানসার অফ দ্য ফলোইং কোশ্চেন। এখানে 3টি কোশ্চেন থাকবে তোমাদের। আর এই 3টি কোশ্চেনে দেখো তোমাদের এখানে হচ্ছে হোয়াই দিয়ে আছে, হোয়াট দিয়ে আছে, হাউ দিয়ে আছে। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি যে দেখো তোমাদের এই যে প্যাসেজ থেকে যে 3টি কোশ্চেন আসবে, হোয়াই, হোয়াট, হাউ, এই 3টি কিন্তু মাস্ট বি কমন। এই 3টি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কিন্তু তোমাদের কোশ্চেনগুলো এসে থাকে। এছাড়া তোমাদের কোশ্চেন আসতে পারে হোয়ার অথবা হোয়েন দ্বারা। তোমরা যদি 5টি ডাব্লিউএস কোশ্চেন তোমরা যদি ভালো করে আয়ত্তে আনতে পারো, তোমাদের ডাব্লিউএস ক্ষেত্রে তোমাদের ওখানে মার্কস তোমরা পেয়ে যাচ্ছ, পাশাপাশি তোমরা এখানেও ভালো মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে? প্যাসেজ থেকে তোমরা এই 6 মার্ক পেয়ে যাচ্ছ। তো 3টি কোশ্চেনে তোমাদের 2 মার্ক করে থাকবে, এখানে 6 মার্ক, ঠিক আছে? এরপর থাকবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড
what are the supporting idea in the passage, in the given passage, ঠিক আছে, or থাকবে তোমাদের what is the right purpose of writing the passage। তো তোমরা অবশ্যই সর্বপ্রথম চুজ করবে যে এই প্যাসেজটা যেটা আছে এই প্যাসেজটার গুরুত্বপূর্ণ 5টি লাইন তোমরা সিলেক্ট করবা, ঠিক আছে। জাস্ট তোমাদের এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি পড়ে তোমরা কি বুঝলা, ঠিক আছে, এই প্যাসেজটি পড়ে তোমরা কি বুঝলা সেই বিষয়টা তোমাদেরকে এখানে বলতেছে। তো এখানে তোমরা আসলে করবা কি একটা সাপোর্টিং আইডিয়া লিখবা, আর ওই সাপোর্টিং আইডিয়াটাকে তোমরা ক্রিয়েট করার জন্য 3 থেকে 4টা সেন্টেন্স লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া, অর্থাৎ মেইন একটা ছকের মাধ্যমে তোমরা করবা। আমি একটা এই বিষয়ে একটা ক্লাসে দেব ইনশাআল্লাহ, অথবা আমার এই চ্যানেলে অলরেডি একটা ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাসটি দেখে নিলে এই কিভাবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তোমাদেরকে এই 4 মার্কের অ্যানসার করতে হয়, এই ইনশাআল্লাহ তোমরা অনায়াসে সুন্দরভাবে এটা অ্যানসার করতে পারবা, ঠিক আছে। যদি প্যাসেজ কমন না থাকে তাও তোমরা অ্যানসার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো 3 নম্বরে তোমাদের থাকতেছে রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে, অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক ইওর ওন সেন্টেন্স উইথ देम। তার মানে এখানে 7টি তোমাদেরকে ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাদেরকে যে কোনো 5টি তোমাদেরকে অ্যানসার করতে হবে। এখন কিভাবে অ্যানসার করবা এর ক্যাটাগরিটা হচ্ছে, দেখো তোমাদের এই 5টির অ্যানসার করবা যেমন অ্যাকচুয়াল লেখা আছে, ঠিক আছে, এই অ্যাকচুয়াল এর সমর্থক শব্দ, অর্থাৎ এর সমান একটা শব্দ তোমাদেরকে লিখতে হবে, সমর্থক শব্দ, তাকে বলে সিনোনিমস, ঠিক আছে। সিনোনিমস একটা লিখবা, এই অ্যাকচুয়াল এর সিনোনিমস একটা লিখবা, এবং এই দিয়ে একটা পরে দিয়ে অ্যাকচুয়াল দিয়ে অথবা সিনোনিমস দিয়ে তোমরা একটা সেন্টেন্স মেক করতে পারবা, ঠিক আছে, বা মেক করতে হবে। এটা কি রকম, যদি এখানে চেঞ্জ ওয়ার্ড দিতে হয় তাহলে অ্যাকচুয়াল এর যে সমর্থক শব্দটা লাগলা সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, আর যদি বেসিক ওয়ার্ড দিয়ে চায় তাহলে অ্যাকচুয়াল দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। অবশ্যই এই অ্যাকচুয়াল এর একটা সমর্থক শব্দ বা সিনোনিমস তোমাদেরকে লিখতে হবে। তো এখানে 5টিরে 5 মার্ক থাকবে, 5 মার্ক এখানে তোমাদেরকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। এই জন্য এই যে 5 মার্ক তোলার জন্য কিন্তু তোমাদেরকে বেশি বেশি প্যাসেজ গুলো রিফিল করা লাগে, অর্থাৎ রিডিং পড়া লাগে, ঠিক আছে। যদি তোমরা যত বেশি তোমরা এই প্যাসেজ পড়বা তত বেশি এই ওয়ার্ড গুলো সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণা থাকবে, ঠিক আছে। আর ওই ওয়ার্ড গুলো সম্বন্ধে তোমার যত বেশি ধারণা থাকবে তত বেশি তোমরা অ্যানসার করতে পারবা। পাশাপাশি তোমাদের দেখো এই ওয়ার্ড গুলো যদি জানো, পাশাপাশি তোমার সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস তোমাদের কাজে লাগতেছে, ঠিক আছে। আবার তোমাদের রাইট ফর্ম অফ ভার্বও কাজে লাগতেছে, মানে সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। বিশেষ করে তোমাদের এই যে সমর্থক শব্দগুলো তোমাদের জানতে হবে, বা বিপরীত শব্দগুলো তোমাদেরকে যত বেশি তোমরা জানবা অত বেশি তোমরা কিন্তু ইংলিশ এক্সপার্ট হবা। ফ্লুয়েন্টলি কথা বলতে তোমাদের কি দক্ষতা বৃদ্ধিতে এই ওয়ার্ড গুলো, ওয়ার্ড মিনিং গুলো বিশেষ করে তোমাদেরকে নেক্সট টাইম নেক্সট লাইফে তোমাদেরকে হেল্প করবে। এটা বাস্তবতা, তোমরা যখন তোমরা নেক্সট লাইফে জব ক্ষেত্রে যাবা দেখবা, পাশাপাশি তোমাদের কথা বলতে বা সমাজে ভালো একটা সমাজে মিশলা, তখন কিন্তু তোমাদের এই ওয়ার্ড গুলো জানার জন্য তোমাদের কথা বলতে কি তোমরা নিজে নিজে একটা দক্ষতা ফিল অনুভব তোমাদের চলে আসবে, ঠিক আছে। এই জন্য এই ওয়ার্ড গুলো বেশি বেশি ভোকাবুলারি তোমরা পড়ে নেবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের ডি নাম্বার থাকবে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। আচ্ছা, তোমাদের এই প্যাসেজের বিষয়ে তোমাদের একটা সামারি লিখতে হবে। তো এই সামারি আর এই যে তোমাদের রাইট হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া কিভাবে লাগে, এই দুটি বিষয়ে আমার একটি ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেলে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরো নতুন করে তোমাদের আপডেট ক্লাস দেব। যদি তোমার কমেন্টসে জানার আগ্রহ তোমাদের থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবা এই বিষয়ে আমি কিভাবে তোমাদের সামারি লিখবা, কমন না পড়লেও কিভাবে তোমরা সামারি অ্যানসার করতে পারো সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা ক্লাস দেব, ঠিক আছে। তোমরা যদি আমাকে কমেন্টস করো, যদি আমি বেশি কমেন্টস দেখি তাহলে অবশ্যই আমি এই বিষয়ে একটা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। তো এরপরে আসি আমরা, তো তোমাদের এখানে 20 মার্কস গেল, অর্থাৎ প্যাসেজে তোমরা যে 20 মার্কস এর অ্যানসার কিভাবে করবা, সেই ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে তোমাদের কোশ্চেন আসবে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাই দিলাম। যারা এখনো একটু এলোমেলো ভাবে বুঝেছো অবশ্যই ভিডিওটা একটু পজ করে টেনে দেখবা, অথবা আমাকে কমেন্টস করে বা ইনবক্স করবা যে স্যার আসলে এই জায়গাটা আমরা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, ঠিক আছে। আমি 20 আওয়ার্স তোমাদের জন্য রয়েছি, কোনো সমস্যা নেই, তোমরা আমাকে ইনভেস্ট করবা, ফ্রিলি আমি তোমাদেরকে শিখাই দেব বা বিষয়টা আলোচনা করাই দেব, ঠিক আছে। এখন তোমাদের এই প্যাসেজের অংশটুকু তোমরা আশা করি বুঝেছো। এখন আমরা বাকি অংশে চলে যাচ্ছি যে প্রশ্নের ক্যাটাগরিটা আসলে বাকি অংশে কি ধরনের হতে পারে। যেমন তোমাদের কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 থাকবে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স এনি 5। দেখো এখানে তোমাদের এই কারেক্ট সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স গুলো একটু গ্রামাটিক্যালি এখানে মিস্টেক থাকবে,
তোমাদেরকে এই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। তো এখানে তোমাদের 5টি সেন্টেন্সের সঠিক অ্যান্সার করতে হবে। এনি 5 যে কোনো 7টির মধ্যে তোমরা যে কোনো 5টি চুজ করে তোমরা এই অ্যান্সার করতে পারবা। আর 2 নম্বরে আমি তোমাদেরকে বলতেছি যে 2 নম্বরে কারেক্ট সেন্টেন্সের কিভাবে তোমরা অ্যান্সার করবা। সর্বোচ্চ আমি তোমাদেরকে 115 কারেক্ট সেন্টেন্স তোমাদেরকে আমি সাজেস্ট করব। আমার একটা ভিডিও রয়েছে বা ক্লাস রয়েছে, এই ক্লাসে দেখো, ঠিক আছে? তাহলে তোমাদের এবারে 2024 সালে কোন কোন কারেক্ট সেন্টেন্সগুলো তোমাদের আসতে পারে সেই বিষয়ে আমি ক্লাস দেব। ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে কারেক্ট সেন্টেন্সের যে 5 মার্ক রয়েছে এই 5 মার্ক তোমরা অনায়াসে তুলতে পারবা। আচ্ছা, এরপরে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলতেছে রাইটিং এ পোস্টার অর নোটিশ। দেখো এই যে পোস্টার অর নোটিশ 3 নম্বরে তোমাদের থাকবে পোস্টার অর নোটিশ, ঠিক আছে? তো এই পোস্টার অর নোটিশে তোমাদের মার্ক কত থাকবে, ঠিক আছে? আমি সেটা দেখাচ্ছি। দেখো তোমাদের রাইটিং বাট 35 মার্কের মধ্যে পোস্টার আর নোটিশ থাকবে, ঠিক আছে? পোস্টার আর নোটিশে তোমাদের 4 মার্ক রয়েছে। এই 4 মার্ক তোমরা কিভাবে আয়ত্তে আনবা? মাত্র 2টি পোস্টার এবং 2টি নোটিশ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের সকল নোটিশ বা সকল পোস্টার তোমরা অ্যান্সার করতে পারবা। কিভাবে অ্যান্সার করতে পারবা সেই ক্লাস আমার অলরেডি দেওয়া আছে, আমি আরো আপডেট ক্লাস দেব। তোমরা যারা চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। দেখো পোস্টার গেল, পোস্টারে তোমাদের 4 মার্ক থাকবে। এরপর আসি 4 নম্বরে থাকতেছে তোমাদের রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দা ফলোইং বাই রাইটিং ট্রাইবস, ঠিক আছে? তোমাদের এখানে 3টি আর 4 নম্বরে 3টি প্যারাগ্রাফ তোমাদের দেওয়া থাকবে। যে কোনো একটি প্যারাগ্রাফকে তোমাদের চুজ করতে হবে এবং চুজ করে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এবং প্যারাগ্রাফে তোমাদের মার্ক কত থাকবে সেই বিষয়টা এখন দেখাচ্ছি। এবং প্যারাগ্রাফে তোমাদের মার্ক থাকবে 8 মার্ক। এই 8 মার্কের মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখে অ্যান্সার করতে হবে। এখন তোমরা মাত্র 2টি প্যারাগ্রাফ যদি পড়ো, শর্টকাট টেকনিক আমার রয়েছে, ঠিক আছে? আমার পিডিএফ হ্যান্ডআউটটিতে ফুল 100 মার্কের অ্যান্সার তোমরা কিভাবে করতে পারবে অনায়াসে। যারা দুর্বল ছাত্র রয়েছে তারাও কিন্তু অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো পিডিএফ হ্যান্ডআউটটি নিয়ে নাও, আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো একটু কস্টলি তোমরা যদি খরচ করো এবং ভালো করে পড়ো এখন থেকে, তাহলে ইনশাআল্লাহ তোমরা ইংলিশে যে তোমরা ফেল করো, ঠিক আছে? ইংলিশে ফেলের ভয় তো দূরেই যাবে। তোমাদের মনে একটা আত্মবিশ্বাস জন্মিবে যে আমরা ইংলিশে ভালো রেজাল্ট করব, ঠিক আছে? ইংলিশে চোখ বুঝে আমরা পাস করবো, এরকম একটা মন মানসিকতা তোমাদের তৈরি হবে। অবশ্যই তোমাদের মাঝে এটা ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের কি থাকতেছে? এরপরে দেখো তোমাদের 5 নম্বর থাকতেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশনস লেটার অর সিভি লেটার। দেখো 5 নম্বরে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন লেটার অথবা সিভি লেটার, এই 3টি যে কোনো একটি থাকবে, 2টি থাকবে। তোমাদেরকে কিন্তু অ্যানসার করে আসতে হবে। এখন এই যে অ্যাপ্লিকেশনে তোমাদের কত মার্ক থাকবে? অ্যাপ্লিকেশনের মার্ক থাকবে দেখো 8 মার্ক। এখানে অ্যাপ্লিকেশন রাইটিং অর সিভি রাইটিং অর লেটার রাইটিং, এই 3টি বিষয়ে তোমাদের 8 মার্ক থাকবে। এই 8 মার্কে তোমাদের অ্যানসার করতে হবে। এখন এই 8 মার্কের মধ্যে তোমরা কিভাবে অ্যানসার করবা, ঠিক আছে? তোমরা অলরেডি অধিক অ্যাপ্লিকেশন বা সিভি রাইটিং বা লেটার রাইটিং পড়েছো, তারা তো বেস্ট করেছো। আর যারা এখনো আয়ত্তে আনতে পারো নাই, তারা মাত্র 2টি অ্যাপ্লিকেশন 2টি লেটার যদি পড়ো তাহলে তোমাদের এই 8 মার্ক নিয়ে কোনো প্রকার প্রবলেম থাকবে না। 2টি করে যদি তোমরা অ্যাপ্লিকেশন অথবা 2টি করে যদি তোমরা লেটার পড়ো তাহলে তোমাদের এই 8 মার্কে কোনো চিন্তাই থাকবে না, তোমরা অনায়াসেই 8 মার্ক তুলে আসতে পারবা ইজিলি। আচ্ছা, এরপরে তোমাদের কি থাকতেছে দেখো, এরপরে এসে অন এনি ওয়ান অফ দা ফলোইংস কি এসে, তার মানে কম্পোজিশন অথবা রচনা, ঠিক আছে? তোমাদের 5 মার্ক 40, এখানে 40 এর মধ্যে 15ই রয়েছে এই এসে। তো তোমাদের ডিগ্রিতে রয়েছে 10, কিন্তু তোমাদের এই অনার্সে রয়েছে কিন্তু 15 মার্ক, ঠিক আছে? এই 15 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। একটি এসে যদি তোমরা পড়ো, একটি ব্যাড সাইড একটু গুড সাইড, তাহলে তোমরা 15 মার্কের মধ্যে যারা একেবারে দুর্বল, যাদের একেবারে এসে কমন পড়ে না কিংবা মুখস্থ থাকে না, এই 2টি ফরম্যাট যদি পড়ো ইনশাআল্লাহ ওয়ার্ড মিস্টেক না হবে, ঠিক আছে? তো আমার পিডিএফ হ্যান্ডআউটে এটা সুন্দরভাবে সাজা আছে, প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে সাজা আছে। যেমন সিভি রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, পোস্টার নোটিশ রয়েছে, গ্রামার ফুল রয়েছে, এসে রয়েছে, ঠিক আছে? চাইলে পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো, ঠিক আছে? তো পিডিএফ হ্যান্ডআউট নিলে তোমরা মনে রাখতে আমরা ইংলিশে 100তে 100 পাস করবে, এরকম একটা তোমাদের মানসিক তৈরি হবে। পাশাপাশি তোমরা যদি আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিয়ে তোমরা যদি আমার ক্লাসগুলো করো, আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিব, আফটার অল যে ক্লাসগুলো আমি দেবো সেই ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ করো, কোনো প্রকার প্রাইভেট বা কোচিং তোমাদেরকে করতে হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা 100% পাস করবা। পাশে যারা চিন্তা করতেছো ঠিক আছে যে পাস ফেল নিয়ে, বা অনেকেই আছো 2 বা 3 বার ইমপ্রুভ দিয়েছো,
এরকম অনেক স্টুডেন্ট আছে গত বছর আমাকে বলে স্যার পরীক্ষা 2 দিন আগে বলতেছে স্যার আসলে আমি তো 2বার ইনপুট দিয়েছি কিভাবে আমি পাস করবো স্যার আমার তো কোনো কিছুই হচ্ছে না। আমি বললাম যে ভাই দেখো 2 দিন আগে আমি যদি তোমাকে এখন যদি সাজেশনটা প্রোভাইড করি তাহলে তুমি ফিল আপে করতে পারবো না। ম্যাক্সিমাম তোমাদেরকে 20টি দিন সময় হাতে নেওয়া উচিত আমি মনে করি। ভালো করে যদি পড়ো প্রিপারেশন নিতে চাও কমপক্ষে 20টি দিন তোমাদেরকে এই আমার টেকনিক গুলো আয়ত্তে আনতে তোমাদের সময় নেওয়া উচিত আমি মনে করি। তারপর আমি তাকে দিয়েছি, অবশ্য সে পাস করেছে। আমি একেবারে বেশি বেশি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এসে রাইটিং 15 মার্ক তোমাদেরকে রয়েছে। এই 15 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই 15 মার্কের মধ্যে কিভাবে তোমরা ভালো মার্ক তুলতে পারবা সেই বিষয়টি আমি স্পষ্টভাবে দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা চুজ করে নিতে পারো, ঠিক আছে, যদি তোমরা পছন্দ করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের কি থাকতেছে নেক্সট 7 নম্বরে কি থাকতেছে? আচ্ছা 7 নম্বরে থাকতেছে দেখো রিয়ারেন্স, অর্থাৎ এখানে এই সেন্টেন্স গুলো এলোমেলো ভাবে দেওয়া থাকতেছে। এই 7টি এখানে সেন্টেন্স থাকবে, 7টির মধ্যে তোমাদেরকে 5টির অ্যানসার করতে হবে। আর এখানে 5-এ 5 থাকবে, ঠিক আছে, 5-এ 5 থাকবে, ঠিক আছে। এটা গ্রামারের অংশ। তো তোমরা যারা গ্রামার পার্ট দুর্বল, আমার গ্রামার পার্টের রিয়ারেন্সের ক্লাসগুলো যদি করো তাও হবে। আর আমার পিডিএফ হ্যান্ডনোটে সবকিছু দেওয়াই রয়েছে সাজেশন সহ, তোমরা এটা নিতে পারো। এরপর দেখো 8 নম্বর তোমাদের জানাচ্ছে WH কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইজি। এই WH কোশ্চেনে যারা নাম্বার তুলতে পারবে না আমি মনে করি যে তাদের পাশেই করা উচিত না, কেননা এই WH কোশ্চেন এত ইজি, আমি এত ইজি ভাবে তোমাদেরকে শিখাইছি আর এত ইজি ভাবে আমি ক্লাসগুলো দিয়েছি। আমার পিডিএফ হ্যান্ডআউটে এত ইজি ভাবে আমি শর্টকাট টেকনিক গুলো দিয়েছি, সাজেশন গুলো দিয়েছি। তোমরা যারা নিবা তখনই তোমরা অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে। তো এখানে 5 মার্ক তোলা কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে, যদি কন্টিনিউ ক্লাসগুলো করো কিংবা আমার সাজেশনটি আমার পিডিএফ হ্যান্ডআউটটি যদি তোমরা রিসিভ করো, ঠিক আছে। তো মোস্টলি যে কথা হচ্ছে যে আমার পিডিএফ হ্যান্ডআউটটি সর্বোচ্চ প্রাইস নির্ধারণ করা হয়েছে 250 টাকা। তো এই 250 টাকা ইজ এ বিগ কস্ট, এটা তোমরা যদি মনে করো তাহলে তোমাদের নেওয়ার দরকার নাই। 250 টাকা, ঠিক আছে, এই টাকাটা অবশ্যই তোমাদেরকে কি খরচ করতে হবে। তোমাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করতে বা পাস করতে গেলে অবশ্যই তোমাদেরকে এই টাকা খরচ করতেই হয়, ঠিক আছে। তোমার এক মাস যদি প্রাইভেট পড়ো 500 থেকে 1000 টাকা চলে যায়, সেক্ষেত্রে 250 অর্থাৎ 250 টাকা কোনো ফ্যাক্টই না, ঠিক আছে। তোমরা চোখ বুঝে এই পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা রিসিভ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি 9 নম্বরে তোমাদের থাকছে ইউজ অফ আর্টিকেল ইন দ্য ফলোইং প্যাসেজ, ঠিক আছে। এই যে একটা প্যাসেজ আকারে থাকবে, এখানে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে 9 নম্বরে, ঠিক আছে। এখানেও 5 থাকবে। তো আর্টিকেলের বিষয়ে অলরেডি তোমরা এসএসসি থেকে বা ক্লাস 6 থেকে আর্টিকেল বিষয়ে জেনে এসেছো, ঠিক আছে। এই বিষয়ে আমার সুন্দরভাবে ক্লাস রয়েছে এবং পিডিএফ হ্যান্ডআউটটিতে রয়েছে, তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। তো আর্টিকেল যদি তোমরা আসলে ক্লাসগুলো দেখো কোনো প্রকার আর্টিকেলে প্রবলেম হবে না, ঠিক আছে। নাম্বার 10 ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স এনি 5। এখানে তোমাদের 7টি রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া থাকবে। এই যে এখানে ভার্বের সঠিক ব্যবহার তোমাদেরকে করতে হবে 5টি। তোমাদেরকে 7টি অথবা 8টি দেওয়া থাকবে, 8টির মধ্যে তোমাদেরকে 5টি সঠিক চুজ করে লিখতে হবে এনি 5, ঠিক আছে। তো রাইট ফর্ম অফ ভার্বের আমার সিরিজ ওয়ারি ক্লাস দেওয়া আছে, প্লাস আমার হ্যান্ডনোটে সাজেশন সহ দেওয়া আছে। তোমরা যদি এই হ্যান্ডনোটটা নাও আর এই সাজেশনগুলো দেখে দেখে আমার ক্লাসগুলো করো ইউটিউবে, ইনশাআল্লাহ তোমাদের বাড়তি কোনো প্রকার কোচিং প্রাইভেট পড়তে হবে না। ফুল মার্ক কিভাবে পাবা তার নিশ্চয়তা তোমরা নিজেই বুঝতে পারবা। আচ্ছা, 11 নম্বরে আসতেছি। 11 নম্বর দেখো তো পাংচুয়েশনস। ও মাই গড, ঠিক আছে। পাংচুয়েশন খুব ইজিলি, মানে ওখানে বিরাম চিহ্নগুলো যে রয়েছে, কোথায় কমা, সেমিকোলন, ফুল স্টপ ব্যবহার করতে হবে, ঠিক আছে। মানে বাক্যের বা সেন্টেন্সের অর্থ সঠিকভাবে বোঝার জন্য মূলত এই বিরাম চিহ্ন বা পাংচুয়েশন আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আদারওয়াইজ যদি আমরা এই পাংচুয়েশনস এবং বিরাম চিহ্নগুলো ব্যবহার না করতাম তাহলে আমাদের মানে বাক্যের সঠিক যে অর্থটা, এই অর্থটা সঠিক রূপে প্রকাশ পেত না বা প্রকাশ পাবে না। এই জন্য কিন্তু আমাদের যে কোনো কথা বলতে গেলে থামতে হয়, কোথাও আস্তে থামে, কোথাও জোরে থামে, ঠিক আছে। এই যে মানে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো পাংচুয়েশন নিয়ে আমার ক্লাস রয়েছে, ঠিক আছে।
এই পাংচুয়েশনের ক্লাসগুলো যদি তোমরা দেখো কিংবা আমার পিডিএফ হ্যান্ডআউটে যে সাজেশনটা দেওয়া আছে পাংচুয়েশন বিষয়ে, এই ক্লাসগুলো যদি তোমরা করো বা সাজেশনের ফলো করো, তাহলে এই পাংচুয়েশনে 5 মার্ক তোলাকে তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে 12 নাম্বার, এরপরে যে এখানে দেওয়া আছে যে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ ডিক্টেড এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড এনি 5। দেখো এখানে তোমাদেরকে 7 থেকে 8টি চেঞ্জিং ওয়ার্ড দেওয়া থাকবে। এই চেঞ্জিং ওয়ার্ডগুলো তোমাদের কি করতে হবে জানো? এখানে দেওয়া আছে, দেখো এই নম্বরে দেওয়া আছে ফ্রেন্ডস। এখন এই যে ফ্রেন্ডটা তোমাদেরকে বুঝতে হবে যে কিসে রয়েছে, এখানে চাচ্ছে কিসে, তোমাদের রয়েছে কিসে, তোমাদেরকে আনসার করতে হবে কিসে। আমি একটু ডিটেইলস বলতেছি। ফ্রেন্ড এখানে রয়েছে, এখন ফ্রেন্ডটা অ্যাডজেক্টিভ তোমাদেরকে করতে হবে। এখন তোমাদেরকে বুঝতে হবে যে ফ্রেন্ডটা কি অ্যাডজেক্টিভে রয়েছে, অ্যাডভার্বে রয়েছে, নাউনে রয়েছে। ঠিক আছে, এক্স্যাক্টলি তোমাদেরকে এটা বুঝতে হবে। তো এই ফ্রেন্ড যেটা রয়েছে এর অ্যাডজেক্টিভ করতে হবে, তোমাদের অ্যাডজেক্টিভ গ্রুপটা বসাতে হবে এবং এই ফ্রেন্ড দ্বারা একটা বাক্য রচনা করতে হবে বা সেন্টেন্স তৈরি করতে হবে। এইভাবে তোমরা করবা। যেমন এখানে ড্রাইভ রয়েছে, এই ড্রাইভের নাউন কি? ঠিক আছে, এই ড্রাইভ দিয়ে একটা তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে আছে এক্সামিনস, এখানে নাউন করতে বলতেছে, এই নাউন করে একটা এক্সামিন দিয়ে একটা সেন্টেন্স। স্যাটিসফাইস, ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব করতে হবে। ঠিক আছে, এই অ্যাডভার্ব দিয়ে একটা তোমাদেরকে এই যে স্যাটিসফাই দিয়ে একটা কি সেন্টেন্স মেক করতে হবে। ভাই তোমরা চুজ করে যেটা যেটা পারবা সেটা কি 5টি আনসার করবা। এখানে 7টি থেকে 8টি দেওয়া থাকবে। ঠিক আছে। তো দেখো চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আমার কিন্তু ক্লাস অলরেডি দেওয়া আছে, আরো আমি আপডেট তোমাদেরকে এই বছরের ক্লাসগুলো দিব, কন্টিনিউ তোমাদেরকে ক্লাসগুলো দেব। তোমরা অবশ্যই ক্লাসগুলো করলে তোমাদের এই চেঞ্জিং ওয়ার্ডে কিভাবে তোমরা 5 মার্ক তুলতে পারবা, একেবারে কমন থাকবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে কি বিস্তারিত ওখানে আলোচনা করব। আর আমার পিডিএফ হ্যান্ডআউটে তো অবশ্যই এই সাজেশন দেওয়া থাকবে। যারা তোমরা পেইড করবা অবশ্যই আমার ফুল সাজেশনটা পেয়ে যাবা। ঠিক আছে। আর এরপর আসো 13, অর্থাৎ গিভ দ্য সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। অর্থাৎ দেখো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। সিনোনিমস আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস যত বেশি তোমরা জানবা তত বেশি তোমাদের প্যাসেজের যে মেক সেন্টেন্স তোমাদের রয়েছে এরকম সমর্থক শব্দ 5টি লিখতে হবে। এখানেও তোমাদেরকে এই বিষয়গুলো কাজে দিবে। ঠিক আছে। তো এখানে দেখো, এখানে 5 মার্ক, ওখানে আছে 5 মার্ক, 10 মার্কস। ঠিক আছে। তাহলে তোমরা এতটাই গুরুত্ব দিবা যে এই শব্দ ভোকাবুলারি টেস্ট গুলো তোমরা এতটাই পড়বা যে এই 10 মার্ক তোমাদের কিন্তু কবজে আসে যাবে। ঠিক আছে। কাজেই সিনোনিমস এর উপর আমার অলরেডি অনেক ক্লাস দেওয়া আছে। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, সমর্থক শব্দ এন্ড বিপরীত শব্দ ক্লাস দেওয়া আছে, আর সুন্দরভাবে আমার হ্যান্ডআউটে সাজাও রয়েছে। ঠিক আছে। আর সর্বশেষে রয়েছে দেখো ট্রান্সলেট ইংলিশ টু বাংলা। ঠিক আছে, এখানে বাংলা দেওয়া থাকবে, তোমাদেরকে এটাকে ইংলিশে কনভার্ট করতে হবে। ঠিক আছে। তো এখানে আসলে বিষয় হচ্ছে কি, ট্রান্সলেশনের ক্লাস আমি অলরেডি দিয়েছি, বাট আরো দেব। এখানে আসলে কি সাজেশনটার ব্যাপারটা ফিল করে। এখানে আমি কয়েকটি তোমাদেরকে সাজেশন দেবো। এই সাজেশনের মধ্যে থেকে আশা করি তোমাদের এই ট্রান্সলেশনস কমন থাকবে। আর পিডিএফ হ্যান্ডআউট তো মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে ট্রান্সলেশন গুলো দেব যেগুলো 100-এ 100 প্রতি বছর না এবারও কমন পড়বে আশা করি। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের প্রশ্নের যে ধরনটা আমি দেখালাম তোমাদের, আমি দেখাচ্ছি আবারও। তোমাদের মূল বিষয় হচ্ছে প্যাসেজে থাকবে 20, গ্রামারে থাকবে 45 অর্থাৎ 45, রাইটিং পার্ট থাকবে 35। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্ক। তোমাদের 5 মার্ক হচ্ছে 40 মার্ক তোমাদের পাস। এই সাবজেক্টটি নন ক্রেডিট সেহেতু তোমাদের পাস অথবা ফেল আসবে। যদি তোমরা 40-এ আপ করতে পারো তাহলে তোমাদের পাস থাকবে, আর যদি 40-এর নিচে যাও তাহলে এফ পাবা। ঠিক আছে। তো এখানে দেখো প্যাসেজে থাকবে 20, অ্যানসার ইন দ্য কোশ্চেনে 3/6, মেইন আইডিয়া এন্ড সাবজেক্টে 4, ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্সে থাকবে 5, সামারি দ্য প্যাসেজ এখানে থাকবে 5। টোটাল 20 মার্ক তোমাদের প্যাসেজে থাকবে। এরপর থাকবে তোমাদের গ্রামার পার্টে থাকবে 45, তোমাদের কারেকশনে থাকবে 5 মার্কস, রিয়ারেন্সে থাকবে 5, ডাব্লিউএস কোশ্চেনে থাকবে 5, আর্টিকেলে 5, রাইট ফর্ম অফ ভার্বে থাকবে 5, পাংচুয়েশন পার্টস, চেঞ্জিং ওয়ার্ডে থাকবে 5, অ্যান্টোনিমস অর সিনোনিমস থাকবে 5। ঠিক আছে। কোন বছর অ্যান্টোনিম আসে, কোন বছর সিনোনিমস আছে। তো তোমরা অ্যান্টোনিমস এন্ড সিনোনিমস দুটোই তোমরা করবা, এই 13 নম্বরের বিষয়টা। আর 14 নম্বরে তোমাদের জন্য থাকবে ট্রান্সলেশনস বাংলা টু ইংলিশ, অর্থাৎ
তোমাদের বাংলায় দেওয়া থাকবে, তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। আগের ক্লাসে তোমরা করতে যে ইংলিশে দেওয়া আসলো, তোমাদেরকে এটা বাংলা অর্থ লেখা লাগতো তোমাদেরকে, কিন্তু এবারে তোমাদের অনার্স চেয়ে তোমাদের বিষয়টা লিখতে হবে, এখানে বাংলায় দেওয়া থাকবে, তোমাদেরকে ইংলিশে কনভার্ট করতে হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে মূল বিষয়। 100 মার্কে তোমাদেরকে আমি বলে দিলাম। পাশাপাশি আমার পিডিএফ হ্যান্ডটি আমার এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, শর্টকাট সাজেশন গুলো আছে। আমি কন্টিনিউ ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা যারা চাও অবশ্যই এই ক্লাসগুলো যদি করো, ইউটিউবের ক্লাসগুলো যদি করো, ইনশাআল্লাহ তোমাদের পাস নিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। তোমরা অতি শীঘ্রই এখন থেকে পিডিএফ হ্যান্ডটি নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমি দিয়ে দিতে পারবো, 250 টাকা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, তোমরা নিয়ে নাও। আর তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। যে কোনো বিষয়ে আমাকে ইনবক্স করো অথবা কমেন্টস করে জানিয়ে দাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের অ্যান্সার দেবো, অথবা ইনবক্সে আমাকে ইনবক্স করলে আমি তোমাদেরকে ইনবক্সেও অ্যান্সার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।